তো অর্কিড ক্যাপচারের শুরুতে হচ্ছে আমাদের নিউ প্রজেক্ট, দেন হচ্ছে আমরা একটা নাম দিয়ে দেব, আমরা PE4 দিয়ে দিলাম, দেন ওকে। দেন হচ্ছে আমাদের একটা ব্ল্যাঙ্ক প্রজেক্ট কাজ করতে হবে, তো এখানে ক্লিক করে দিলাম। আচ্ছা, ফার্স্ট অফ অল হচ্ছে আমাদের ইনপুটের সোর্স লাগবে ভি সাইনোসয়েডাল, সাইন ওয়েভ আমরা ইউজ করব। তো ফার্স্টে হচ্ছে আমরা ভি সাইন লিখে সার্চ দেব, ভি সাইন। দেন হচ্ছে আমাদের সুবিধা মতো একটা জায়গায় প্লেস করে দিলাম। দেন হচ্ছে জুম করব। তো আমরা থাইরিস্টরের মডেল হচ্ছে 2N1595। তো যেহেতু আমি একবার ইউজ করছি এর আগে, তো দিকের সাথে সাথে চলে আসছে। আমরা হচ্ছে এটা একটু রোটেট করে নেব। এইখানে একটা প্লেস করলাম, এইখানে একটা প্লেস, দেন এইখানে আরেকটা প্লেস করলাম, এইখানে আরেকটা প্লেস করলাম। আচ্ছা, দেন হচ্ছে আমাদের একটা রেজিস্টার লাগবে, আর ওকে দিয়ে দিলাম। রোটেট করলাম, কিবোর্ডের আর দিয়ে রোটেট করলাম, দেন এখানে প্রেস করে দিলাম, ওকে। দেন হচ্ছে আমাদের পালস লাগবে, ভি পালস। তো ভি পালস ওকে দিয়ে দিলাম, এইখানে একটা সিলেক্ট করলাম, এখানে একটা সিলেক্ট করে দিলাম। এখন হচ্ছে আমরা এটাকে ওয়্যারিং করব। সো ওয়্যারিংটা করে নিই। ওকে, দেন হচ্ছে আমাদের গ্রাউন্ড লাগবে। দেন এইখানে আমরা গ্রাউন্ড দিয়ে দিচ্ছি, এইখানে একটা গ্রাউন্ড লাগবে, এইখানে একটা গ্রাউন্ড লাগবে। আচ্ছা, তো গেট পালস গুলি এখন আমি কানেক্ট করি নাই, কেন কানেক্ট করি নাই একটু পরে বলতেছি। তো এগুলোর নাম আমি সুন্দর সুন্দর নাম দিয়ে দিই, ভি ইনপুট, তারপর এটার নাম দিয়ে দিই গেট পালস 1, দেন এটার নাম দিয়ে দিচ্ছি গেট পালস 2। আচ্ছা, এটা হচ্ছে আমাদের লোড, তো আমরা লিখে দিই এটা হচ্ছে আর লোড। দেন এখানে আমরা এই নোডটাকে আউটপুট নোড হিসেবে চিহ্নিত করে রাখছি। এই নোড হচ্ছে আমাদের আউটপুট নোড। আচ্ছা, এখন কথা হচ্ছে আমাদের যখন ইনপুটে পজিটিভ পোর্শন থাকবে, তখন হচ্ছে 1 নাম্বার এসটিআর আর 3 নাম্বার এসটিআর কন্ট্যাক্ট করবে। আর যখন আমাদের ইনপুটের নেগেটিভ পোর্শন যখন আমরা দেব, তখন হচ্ছে আমাদের 2 নাম্বার এসটিআর আর 4 নাম্বার এসটিআর কন্ট্যাক্ট করবে, মানে ফরওয়ার্ড থাকবে। তো যার কারণে আমাদের গেট পালস 1, সেম গেট পালস 1 নাম্বার এসটিআর এন্ড 3 নাম্বার এসটিআর এ দিতে হবে। আর 2 নাম্বার গেট পালসটা 2 নাম্বার এসটিআর আর 4 নাম্বার এসটিআর এ দিতে হবে, কারণ এটা হচ্ছে নেগেটিভ পোর্শনে একসাথে তারা কন্ট্যাক্ট করবে। আচ্ছা, এই জিনিসটা আমি একটু পরে আবার ব্যাখ্যা করতেছি যে আসলে কিভাবে তারা কন্ট্যাক্ট করে, যে এটা আসলে সত্যি কিনা, কিভাবে হবে। পয়েন্ট থেকে শুরু করে এই পর্যন্ত যে সময়ের ডিফারেন্স, সেটা হচ্ছে কি টাইম ডিলে। এটা হচ্ছে আমাদের ভি ভার্সেস টি এর গ্রাফ, ভোল্টেজ ভার্সেস টি। সো এইটুকু ডিফারেন্স হচ্ছে কি টিডি, টাইম ডিলে। এই ডিফারেন্সটার নাম হচ্ছে কি পিডব্লিউ, পালস উইথ। এটা নাম হচ্ছে কি পিডব্লিউ। ফুল নেম কি? ফুল নেম হচ্ছে পালস উইথ।
তো এটা হচ্ছে আমাদের পালসটা কতটুকু চড়া থাকবে, কতটুকু পালস পাবো। হ্যাঁ, আচ্ছা সেটা আমরা ভ্যালু দিতে পারি 2 মিলি সেকেন্ড বা 4 মিলি সেকেন্ড বা 5 মিলি সেকেন্ড হোয়াটএভার। আচ্ছা, তারপর হচ্ছে এই পয়েন্ট থেকে এই পয়েন্টের ডিফারেন্স হচ্ছে কি, এতটুকু ডিফারেন্স হচ্ছে ফলিং টাইম TA। আর এই পয়েন্ট থেকে পরবর্তী আরেকটা পালস শুরু হওয়ার পর্যন্ত যে টাইম, সেই টাইমটা হচ্ছে কি পিরিয়ড টাইম। ঠিক আছে, এটার নাম দেওয়া থাকে PER। তো ফুল জিনিসটা আমরা কম্পেয়ার করতেছি যখন আমাদের পজিটিভ পোর্শন থাকতেছে, পজিটিভ পালস, পজিটিভ পোর্শন দিচ্ছি, ইনপুটের পজিটিভ পোর্শন। তো তখন হচ্ছে কি আমাদের এখানে হচ্ছে প্লাস আর এইখানে হচ্ছে কি মাইনাস। ক্লিয়ার? পজিটিভ সাইকেল, ফুল সাইকেলে যখন পজিটিভ পোর্শন নিয়ে আমরা কথা বলতেছি তখন এখানে হচ্ছে প্লাস, এখানে হচ্ছে মাইনাস। সো দ্যাটস মিন আমরা যদি এখানে একটা গেট পালস দেই, এখানে গেট পালস দিলাম, এখানে গেট পালস দিলাম, প্রত্যেকটা স্টেজে আমরা গেট পালস দিচ্ছি। তো এই কন্ডিশনে দেখা যাবে কি পজিটিভ পোর্শনে এটা কন্ডাক্ট করবে, দেন কন্ডাক্ট করে এদিক দিয়ে ফ্লো হবে। দেন যেহেতু এটা পজিটিভ পোর্শন, তো দ্যাটস মিন এটাও হচ্ছে কি প্লাস। তো আমরা যদি খেয়াল করি, তো এটা হচ্ছে কি অ্যানোড, এটা হচ্ছে কি ক্যাথোড। তো যখন প্লাস আসছে তো এটা কি করবে, রিভার্স চলে যাবে। তো দ্যাটস মিন এটা হচ্ছে কি রিভার্স মোডে থাকবে। তো এটা কোনো কন্ট্যাক্ট করবে না, এটা ওপেন হয়ে যাবে, এটা ওপেন হয়ে যাবে। তো তখন কি করবে, এদিক দিয়ে ফ্লো করে এদিক দিয়ে যাবে, যাওয়ার পরে এদিকে আসবে। তো এই পয়েন্টটা প্লাস, এই পয়েন্টটা প্লাস, তো এই পয়েন্টটাও কি হবে, প্লাস থাকবে। ক্লিয়ার? আচ্ছা, এটা কিন্তু এখানে জাম দেওয়া আছে। তো এটা কি করবে, এদিক দিয়ে যাবে, যে এদিক দিয়ে কন্ট্যাক্ট করবে, যাওয়ার পরে এদিক দিয়ে ফ্লো করে এখানে চলে আসবে। আচ্ছা, তারপর আমরা যদি এইটার দিকে খেলি, এটার দিকে তাকাই, এই তারটা কিন্তু এখানে কন্ডাক্ট করা না, কনফিউজড হবেন না, এই তারটা কিন্তু এটার সাথে কন্ডাক্ট করা না। তো এইটার সাথে কন্ডাক্ট করে কি, এই যে এটা, তো এটা হচ্ছে প্লাস। তো দ্যাটস মিন এখানে হচ্ছে কি প্লাস, তো এটাও কি হয়ে যাবে, রিভার্সে চলে যাবে। তো এটাও কি হয়ে যাবে, ওপেন হয়ে যাবে। দ্যাটস মিন এটাও ওপেন, এটাও ওপেন। তার মানে হচ্ছে কি এই এটা থাকবে না, এটাও থাকবে না, জাস্ট লাইক দিস। সো আমাদের পজিটিভ সাইকেলে আমরা দেখতেছি কি এই এসটিআর আর এই এসটিআরটা কন্ডাক্ট করতেছে। তো দুইটা যেহেতু একই সাইকেলে কন্ডাক্ট করতেছে, তো দুটোটা গেট পালস ইউজ করতে হবে, সেম একটা গেট পালস দিতে হবে। যখন এটাতে যে গেট পালস দিব, সাপোজ গেট পালস নাম্বার 1, এটা তো আমরা গেট পালস নাম্বার সেই 1টাই কানেক্ট করে দেব। এখন আসি নেগেটিভ পোর্শনের ক্ষেত্রে, নেগেটিভ সাইকেলের ক্ষেত্রে। আচ্ছা, এখন আসি নেগেটিভ সাইকেলের ক্ষেত্রে। নেগেটিভ সাইকেলের ক্ষেত্রে আমাদের এখানে হচ্ছে কি মাইনাস, এখানে হচ্ছে কি প্লাস। আচ্ছা, আমি বারবার বলতেছি এটা কিন্তু জাম্প করা, ঠিক আছে, এটা কিন্তু এটার সাথে কানেক্ট করা না। তো যখন নেগেটিভ পোর্শন আসতেছে তখন এটা কি করতেছে, এটা হয়ে যাচ্ছে রিভার্স, কারণ এটা হচ্ছে অ্যানোড, এটা হচ্ছে ক্যাথোড। আর যেহেতু এখানে নেগেটিভ পোর্শন, তো এখানে হচ্ছে নেগেটিভ পোর্শন। তো এখন কন্ডাক্ট করবে কি, এটা কন্ডাক্ট করবে। তো কোন দিক দিয়ে ফ্লো করবে, এখন এদিক দিয়ে ফ্লো করবে, ফ্লো করে সে এখানে আসবে। এখানে আসার পর এখানে হচ্ছে কি নেগেটিভ, এখন এখানে হচ্ছে কি নেগেটিভ। আচ্ছা, তার মানে এখন এটা কি করবে, এই জিনিসটা, এটা হচ্ছে অ্যানোড এই পাশে, এটা হচ্ছে ক্যাথোড। তো এটা হয়ে যাচ্ছে কি এখন রিভার্স। ক্লিয়ার? তো এটা এখন এদিক দিয়ে ফ্লো করবে, ফ্লো করে এদিক দিয়ে যাবে। আচ্ছা, যেহেতু এই পাশে নেগেটিভ, তো এই পাশেও নেগেটিভ, তো এই পাশেও নেগেটিভ। ক্লিয়ার? এই নোটটাও নেগেটিভ, কারণ এদিক দিয়ে কন্ডাক্ট করে 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 যাচ্ছে। তো এখন এই পাশের এটা হচ্ছে অ্যানোড, এটা হচ্ছে ক্যাথোড। তো এটা হয়ে যাচ্ছে কি এখন ফরওয়ার্ড মোডে, ফরওয়ার্ড হয়ে যাচ্ছে। তো এটা কন্ডাক্ট করবে, তো যেহেতু কন্ডাক্ট করবে সে এদিক দিয়ে ফ্লো হয়ে এদিক দিয়ে চলে আসবে, জাম দিয়ে এদিকে চলে আসবে। তো আলটিমেটলি পরে জিনিসটা তাহলে কি হচ্ছে, এটা যেহেতু রিভার্স,
তো এটা আর কন্ডাক্ট করবে না, এটা ওপেন হয়ে যাবে। এটাও যেহেতু রিভার্স, এটা আর কন্ডাক্ট করবে না, এটাও ওপেন হয়ে যাবে। তো বুঝতেই পারতেছেন, তো নেগেটিভ পোর্শনের ক্ষেত্রে আমাদের এই এসটিআর আর এই এসটিআরটা কন্ডাক্ট করতেছে। তো নেগেটিভ সাইকেলের ক্ষেত্রে অবশ্যই এইটাতে আমরা যে গেট পালস দেব, সেই গেট পালস নাম্বার 2, তো এটা তো আমরা সেম গেট পালসটাই দেব, গেট পালস নাম্বার 2। ক্লিয়ার? আচ্ছা, বুঝতে সমস্যা থাকলে বলতে পারেন। আমরা এখন সিমুলেশনে চলে যাচ্ছি। তো এখন কানেকশনটা দেখেন, আমরা কানেকশনটা করতেছি কিভাবে। এটার সাথে এটা কানেক্ট করে দিলাম। দেন এই 1 নাম্বার আর 3 নাম্বার পজিটিভ সার্কেলে কন্ট্যাক্ট করবে। সো আমাদের এই গেট পালসটাই এখান থেকে আরেকটা পোর্শন নিয়ে আমরা এখানে কানেক্ট করে দেব, সেম গেট পালসটাই। আর নেগেটিভ সাইকেলের ক্ষেত্রে 2 নাম্বার এসটিআর আর 4 নাম্বার এসটিআর কন্ট্যাক্ট করবে। সো এটার সাথে এটা কন্ট্যাক্ট করে দিলাম। ইভেন এটার সাথে আরেকটা নোট বের করে খুবই কেয়ারফুলি কইরাম যেন কানেক্টেড না হয়ে যায়। ঠিক আছে, একটার সাথে আরেকটা যেন কানেক্টেড না হয়। যেমন এটা যদি এইখানে ক্রস কানেক্ট হয়ে যাবে, ভুল হবে কিন্তু। ঠিক আছে, এগুলো একটু ভালো করে খেয়াল রাখবেন। এরকম। আচ্ছা, যাই হোক, তো এখন হচ্ছে আমরা এগুলা মান টান দিয়ে দেব। তো ফার্স্ট এটার মান দিয়ে, এটা হচ্ছে আমাদের 0, দেন এমপ্লিটিউড আমরা 50 ইউজ করতেছি, 50, দেন আমরা ফ্রিকোয়েন্সি 50 হার্টজ ইউজ করতেছি, 50 হার্টজ। এখন গেট পালসে আসি। তো গেট পালসের এটা হচ্ছে 0, এটা আমরা দিয়ে দিলাম 5 ভোল্ট। আমরা ডিলে দিচ্ছি না এখানে, কারণ এটা হচ্ছে পজিটিভ পোর্শনের ক্ষেত্রে গেট পালস। ঠিক আছে, খুবই কেয়ারফুল দিই, এই জিনিসটাতে কিন্তু ভুল হওয়ার চান্স আছে। যেমন এখানে আমি যদি ডিসকাস করি, এই জিনিসটা কেটে দিই। যখন পজিটিভ পোর্শনে নিয়ে কাজ করতেছি, পজিটিভ সাইকেল নিয়ে কাজ করতেছি, তখন আমাদের যে দুইটা ডায়োড, যে দুইটা এসপিআর কন্ডাক্ট করবে, তাদের গেট পালসটা এইটুকু পোর্শনের মধ্যে থাকতে হবে, এই পজিটিভ সাইকেলের মধ্যে থাকতে হবে। এখন আমরা যদি শুরু থেকে আউটপুট চাই, তাহলে আমরা কোনো ডিলে দিব না। আমরা যদি হাফ এইখান থেকে যদি আউটপুট চাই, তাহলে আমরা ডিলে দিব। ঠিক আছে, এটা যদি, যেহেতু আমরা 50 হার্টজ ইউজ করতেছি, সো এটা হচ্ছে আমাদের 10 মিলি সেকেন্ড, এটা হচ্ছে আমাদের 20 মিলি সেকেন্ড, এটা এই পয়েন্টটা হচ্ছে আমাদের 5 মিলি সেকেন্ড। সে আমি বলতে যাচ্ছি, আমি আউটপুটটা এখানে ড্র করি, আমি যদি আউটপুটটা এইটা চাই, তাহলে আমার গেট পালস হবে এটা। বাট আমি যদি আউটপুট এইটুকু চাই, তাহলে আমার গেট পালস হবে কি এইটা। সেক্ষেত্রে আমার প্রথম গেট পালসের টাইম ডিলে হবে কি 5 মিলি সেকেন্ড, এতটুকু পরে যে পালসটা থাকবে। এবং খুবই কেয়ারফুল দিয়ে আমরা যখন সেকেন্ড গেট পালস দেব, মানে নেগেটিভ পোর্শনের ক্ষেত্রে যেটা কন্ট্যাক্ট করবে, আমি এটা মুছে দিচ্ছি। নেগেটিভ পোর্শনের ক্ষেত্রে সেই পোর্শনটা কিন্তু এইটুকু, মানে নেগেটিভ সাইকেলের ক্ষেত্রে যে দুটো এসপিআর কন্ট্যাক্ট করবে, তাদের মধ্যে কিন্তু অবশ্যই মিনিমাম 10 মিলি সেকেন্ড টাইম দিলে থাকতেই হবে, মিনিমাম। ঠিক আছে, কারণ সেটা নেগেটিভ সাইকেলে কন্ট্যাক্ট করতেছে। আমি যদি সেটা টাইম দিলে যদি আমি না দিই, তাহলে আমি গেট পালসটা দিচ্ছি কি এইখানে, বাট সেটা তো নেগেটিভ সাইকেলে কন্ট্যাক্ট করার কোনো চান্সই নাই, পজিটিভ সাইকেলে কন্ট্যাক্ট করার কোনো চান্সই নেই, যে দুটো নেগেটিভে কন্ট্যাক্ট করবে। তো আমি যদি সেকেন্ড গেট পালসের কোনো টাইম দিলে না দিয়ে এখানে দেই, বা এইখানে দেই, বা এইখানে দেই, কোনো লাভ নাই। আমাকে এই এরিয়ার মধ্যে, এইটুকু এরিয়ার মধ্যে সেকেন্ড গেট পালসের টাইম দিলে রাখতে হবে, সেকেন্ড গেট পালসের পালস থাকতে হবে এইটুকু এরিয়ার মধ্যে।
তো অবশ্যই মিনিমাম 10 মিলি সেকেন্ড সেকেন্ড গেট পালসের টাইম ডিলে থাকতে হবে। দেন আমরা এখন আউটপুট কিরকম চাই, আমরা এখন আউটপুট এরকম চাই না, আমরা এখন আউটপুট নাকি আমরা আউটপুট এখান থেকে চাই, এভরিথিং ডিপেন্ড করতেছে আমরা কিরকম আউটপুট চাই। তো এই পয়েন্টটার মান হচ্ছে কি 50 মিলি সেকেন্ড। তো যদি আমরা এই আউটপুট চাই সেক্ষেত্রে আমাদের 15 মিলি সেকেন্ড টাইম ডিলে দিতে হবে। হোয়াটএভার আমরা সিমুলেট করে আরো ক্লিয়ারলি এটা জাস্টিফাই করব। তো আগে আমরা সিমুলেট করি, তারপর আশা করি কনফিউশন দূর হয়ে যাবে। আচ্ছা, তো পজিটিভ সাইকেলের ক্ষেত্রে আমাদের টাইম ডিলে 0। আচ্ছা, রাইজিং টাইম ফলিং টাইম আমরা খুবই কম দিই, তো 0.01 মাইক্রো সেকেন্ড দিয়ে দিচ্ছি, এস দেওয়ার দরকার নাই। ফলিং টাইমও 0.01 মাইক্রো সেকেন্ড। আচ্ছা, পালস উইথ আমরা 3 মিলি সেকেন্ড দিলাম, মিলি সেকেন্ড বা 4 মিলি সেকেন্ডও দেওয়া যাবে, সমস্যা নেই, হোয়াটএভার আমরা পালস। আচ্ছা, পিরিয়ড টাইম কত দেব? পিরিয়ড টাইম আমরা দেবো কি 20 দিব, কারণ আমরা কি 50 হার্জ ইউজ করতেছি। তো আমাদের ইনপুটের ফার্স্ট সাইকেলটা 20 মিলি সেকেন্ড হবে, t is equal to 1/x। তো আমরা 20 মিলি সেকেন্ড দিয়ে দেব। এখন আসি সেকেন্ড গেট পালসের ক্ষেত্রে। সেকেন্ড গেট পালসের এটা হচ্ছে 0, এটাতে কোনো সমস্যা নাই, এটা 5 ভোল্ট। ডিলে কিন্তু আমাদের এখন আর 0 হবে না, ঠিক আছে? যেহেতু আমরা ফ্রিকোয়েন্সি ইউজ করতেছি 50 হার্জ, আমাদের টাইম পিরিয়ড হচ্ছে, ইনপুটের টাইম পিরিয়ড হচ্ছে 20 মিলি সেকেন্ড, আমাদের হাফ পিরিয়ড হচ্ছে 10 মিলি সেকেন্ড। তো অবশ্যই মিনিমাম 10 মিলি সেকেন্ড ডিলে থাকতে হবে সেকেন্ড গেট পালসে। তো আমরা 10 মিলি সেকেন্ড দিয়ে দিলাম। রাইজিং টাইম নিয়ে কোনো সমস্যা হওয়ার কথা না। ফলিং টাইম এটাও কম দিয়ে দিচ্ছি। পালস উইথ আমরা 3 মিলি সেকেন্ড দিয়ে দিলাম এবং পিরিয়ড কিন্তু 20 মিলি সেকেন্ড। ওকে, এটুকু পর্যন্ত যদি কারো সমস্যা থাকে বলতে পারো। আচ্ছা, তো এখন হচ্ছে আমরা রান দিব। আমরা নিউ সিমুলেশন প্রোফাইল PE4 create। এখন আমাদের নতুন একটা উইন্ডো চালু হয়েছে। আচ্ছা, তো আমরা এখানে কত দিব? আমাদের ইনপুটের টাইম পিরিয়ড হচ্ছে 20 মিলি সেকেন্ড, এটার 5 গুণ দিব, 5টা সাইকেল পর্যন্ত দেখতে চাই। তো 20 into 5 is equal to 100 মিলি সেকেন্ড। আর এটার ম্যাক্সিমাম স্টেপ সাইজ 3.0001 দিয়ে দিলাম, দেন অ্যাপ্লাই। ওকে, আচ্ছা, এখন আমরা রান দেব। তো সরাসরি আউটপুট পাওয়ার জন্য আমরা এখানে একটা নোট দিয়ে দিলাম, দেন এখন হচ্ছে রান দিব। আমাদের একটা নতুন উইন্ডো চালু হচ্ছে। স্টেপ সাইজ বেশি দেওয়ার কারণে রান টাইম বেশি নিচ্ছে, অনেক বেশি নিচ্ছে। আচ্ছা, এটা হচ্ছে আমাদের আউটপুট। তো এইখানে আমরা আরেকটা প্লট করতেছি। আমরা হচ্ছে ইনপুটেরটা নিয়ে আসি। এখানে হচ্ছে আমাদের ইনপুট, দেন হচ্ছে আমরা গেট পালস দুইটা দিয়ে দিচ্ছি। এটা হচ্ছে গেট পালস 1, এটা হচ্ছে গেট পালস 2। দেখেন পজিটিভ সাইকেলের ক্ষেত্রে এটা কন্ট্যাক্ট করছে, নেগেটিভ সাইকেলের ক্ষেত্রে এটা কন্ট্যাক্ট করছে।
সেম জিনিসটাই আমি এখন দেখাইতে চাই যে আমি পজিটিভ সাইকেলের ক্ষেত্রে এটা অর্ধেক পিরিয়ড থেকে পাবো, আর নেগেটিভ সাইকেলের ফুল পিরিয়ডই আউটপুট আমরা পেতে চাই। তাহলে সেই ক্ষেত্রে কি করতে হবে? সেই ক্ষেত্রে আমাদের এটা টাইম দিতে হবে 5, কারণ আমাদের এই পয়েন্টটা হচ্ছে কি 5 মিলি সেকেন্ড, আমরা এইটার এই আউটপুটটা পেতে যাচ্ছি, আর নেগেটিভ পোর্শনে ফুল আউটপুট পাইতে চাই। সো এইটার টাইম দিয়ে দিচ্ছি 5 মিলি সেকেন্ড। সো এখন রান দেই। দেখেন আমি আরেকটা প্লট করি যে দেখেন যেখান থেকে আমি পালস দিছি পজিটিভ সাইকেলে, যেখান থেকে পালস দিছি সেখান থেকে আমি আউটপুটটা পাইছি। নেগেটিভ সাইকেলের ক্ষেত্রে যেখান থেকে পালস দিছি সেখান থেকে আউটপুট পাইছি। এখন আমার যদি এমন হয় যে আমি প্রথম সাইকেলের পজিটিভ পোর্শন আউটপুট পাইতে চাই, কিন্তু তৃতীয় সাইকেলের পজিটিভ পোর্শন আউটপুট আমি পাইতে চাই না, ঠিক আছে, আবার নেগেটিভ সাইকেলের সবগুলির আউটপুট পাইতে চাই। কোশ্চেনটা বুঝে, কোশ্চেনটা হচ্ছে আমি একটা সাইকেলের মানে অড নাম্বার বেজোড় নাম্বার সাইকেলের, মানে এটা হচ্ছে একটা সাইকেল, প্রথম সাইকেল, এটা হচ্ছে তৃতীয় সাইকেল, এটা হচ্ছে 3 নাম্বার সাইকেল। তো আমি অড নাম্বার সাইকেলের পজিটিভ পোর্শনের ফুল আউটপুট পাইতে চাই, বাট ইভেন নাম্বার সাইকেলের এই পোর্শনের কোনো আউটপুট পাইতে চাই না। তাহলে সেই ক্ষেত্রে কি করতে হবে? সেই ক্ষেত্রে এবার আসি, আমি ফুল আউটপুট যেহেতু পাইতে চাই, সো আমি 0 দিয়ে দিচ্ছি, বাট আমি পজিটিভ পোর্শনে ইভেন নাম্বারে কোনো আউটপুট পাইতে চাই না। তো আমার পিরিয়ড টাইম এখন দিতে হবে কি 40। আচ্ছা আমি রান টাইমটা একটু বাড়ায় নিই, রান হইতে সময় লাগতেছে। দেখেন আমি আরেকটা প্লট করে দেখছি। তো ফুললি আমরা কিন্তু কন্ট্রোল করতে পারতেছি। দেখেন আমি চাইছিলাম এটা কোনো আউটপুট চাই না, মানে সেকেন্ড সাইকেল গুলির কোনো আউটপুট চাই না, মানে জোড় সংখ্যা সাইকেল গুলির কোনো আউটপুট চাই না, মানে সেকেন্ড, ফোর্থ, সিক্স, এই সাইকেল গুলির পজিটিভ পোর্শনে কোনো আউটপুট চাই না। তো এটার কোনো আউটপুট আমি এখানে পাইনি, এটারও কোনো আউটপুট এখানে আমি পাইনি, ঠিক আছে। তো পুরোটাই আমরা কি করতে পারতেছি, কন্ট্রোল করতে পারতেছি, পুরোটাই আমাদের হাতে কন্ট্রোল আছে। আমরা কি চাচ্ছি না চাচ্ছি সবগুলি ডিপেন্ড করতেছে আমাদের উপরে, দেন সেটাকে নিয়ে আমরা মডিফাই করতে পারতেছি, যার কারণে এইটা হচ্ছে কি ফুল ওয়েভ কন্ট্রোল রেকটিফায়ার। সো এই পর্যন্ত যদি কারো বুঝতে সমস্যা থাকে বলতে পারেন, আর কারো যদি নতুন কোনো কোশ্চেন থাকে, এরকম একটা আউটপুট দেখতে চাই, সেটাও বলতে পারেন। স্যার আমরা যদি সেকেন্ড সাইকেল পুরোটা বাদ দিতে চাই তাহলে একটু দেখো। ওকে, সেকেন্ড সাইকেল পুরোটা বাদ দিতে চাচ্ছি। ওকে, আচ্ছা তার কোশ্চেনটা আমি বলে নেই। তার কোশ্চেনটা হচ্ছে এরকম, এইখানে আমি লেন্দি করতেছি। আচ্ছা এটা হচ্ছে 1 নাম্বার সাইকেল, এটা হচ্ছে 2 নাম্বার সাইকেল, এটা হচ্ছে 3 নাম্বার সাইকেল। তার কথা হচ্ছে সেকেন্ড সাইকেলের পুরাটাই আমরা বাদ দিতে চাচ্ছি। এই 2 নাম্বার সাইকেল, এই পোর্শনে কোনো আউটপুট থাকবে না, এই পোর্শনে কোনো আউটপুট থাকবে না। তো
আমাদের গেট পালস গুলি থাকবে কোথায় কোথায়? এইখানে একটা গেট পালস থাকবে পজিটিভ সাইকেলের ক্ষেত্রে, দেন আরেকটা গেট পালস চলে যাবে কোথায়? এইখানে, ঠিক আছে। আর নেগেটিভ পোর্শনের ক্ষেত্রে এইখানে আমার একটা গেট পালস থাকবে, দেন আরেকটা গেট পালস চলে যাবে কোথায়? এইখানে। এটা হচ্ছে 3 নাম্বার। মানে হচ্ছে আমরা বেজোড় সাইকেল গুলিতে আউটপুট পাইতে চাই, বাট জোড় সাইকেল গুলিতে কোনো আউটপুট পাইতে চাই না। তো এইখানে আমাদের কোনো গেট পালস থাকা যাবে না, সেকেন্ড সাইকেলে কোনো গেট পালস থাকা যাবে না। তো এই সেক্ষেত্রে কি করবো? সেক্ষেত্রে এই পয়েন্ট হচ্ছে 20, এটা হচ্ছে 30 মিলি সেকেন্ড, এটা হচ্ছে 40 মিলি সেকেন্ড, আর এটা হচ্ছে কি 50 মিলি সেকেন্ড। ক্লিয়ার? তাহলে পালস নাম্বার 1, গেট পালস নাম্বার 1 যেটা পজিটিভে কন্ডাক্ট করবে, তো এটা হচ্ছে 0, প্রথমটা হচ্ছে 0-তে, তারপরটা চলে যাবে কোথায়? 40 মিলি সেকেন্ড পরে। তো আমাদের টাইম পিরিয়ড হবে কি 40 মিলি সেকেন্ড, গেট পালস নাম্বার 1। আচ্ছা, এখন হচ্ছে সেকেন্ড গেট পালস যেটা নেগেটিভে কন্ডাক্ট করবে, সেটার টাইম ডিলে হচ্ছে কি 10 মিলি সেকেন্ড। টাইম ডিলে কিন্তু 10 মিলি সেকেন্ড, 10 মিলি সেকেন্ড থেকে কিন্তু শুরু করতেছে। তারপর সেটা আবার কন্ডাক্ট করবে কত? আরো 40 মিলি সেকেন্ড যাওয়ার পরে, মানে 10 প্লাস 40, 10 প্লাস 40 দ্যাটস মিন হচ্ছে কি 50, ঠিক আছে। দ্যাটস মিন এটারও টাইম পিরিয়ড কিন্তু 40 হবে, কারণ এটা টাইম দিলেই হচ্ছে কি 10, সো পিরিয়ড টাইম হবে কি 40 মিলি সেকেন্ড, ঠিক আছে। সো এই ক্ষেত্রে আমরা চলে আসি এবার। সো এখানে আমরা এইটারও পিরিয়ড টাইম দিয়ে দেবো কত? 40 মিলি সেকেন্ড। ওকে, সো রান দিচ্ছি এবার। আচ্ছা, ম্যাক্সিমাম স্টেপ সাইজ আরো কমাইলে ভালো, রানতে সময় কম নেবে। আচ্ছা, আমি নতুন একটা প্লট খুলি, নিউ প্লট। এখন হচ্ছে আমরা দেখি, দেন হচ্ছে গেট পালস গুলি দিয়ে দিচ্ছি। আমাদের জোড় নাম্বার সাইকেলে কিন্তু কোনো আউটপুট নাই, জোড় নাম্বার সাইকেলের কোনো আউটপুট নাই, বাট অড নাম্বার বেজোড় নাম্বার সাইকেলের পজিটিভ পোর্শনও আছে, নেগেটিভ পোর্শনও আছে, পজিটিভ পোর্শন আছে, নেগেটিভ পোর্শনও আছে। তো বুঝতেই পারতেছেন পুরোটাই আমরা কন্ট্রোল করতে পারলাম, বাট ডায়োডের ক্ষেত্রে কিন্তু আমরা পারতাম না। তো এর জন্য এটার নাম হয়েছে কন্ট্রোল রেকটিফায়ার। সো এসসিআর, সিলিকন কন্ট্রোল রেকটিফায়ার।